লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ও যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন মাদক বিরোধী প্লাকার্ড ও ফেস্টুন দেখা যায়। তারা মাদক নির্মূলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রাসেল হোসেন, উপজেলা সেক্রেটারি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবায় দেশের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এখন কার্যকর উদ্যোগ গ্রহণ করে সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে না পারলে অপরাধ, খুন, সন্ত্রাস, চুরি, ডাকাতি সহ নানা ধরনের সামাজিক অবক্ষয় আরও বৃদ্ধি পাবে এবং অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সভাপতির বক্তব্যে মাওলানা রাসেল হোসেন বলেন, মাদক নির্মূলে প্রশাসনের সর্বস্তরের আন্তরিকতা ও কঠোর ভূমিকা প্রয়োজন। কোনো ব্যক্তি বা চক্র যদি মাদক কারবারে জড়িতদের প্রতি সহানুভূতিশীল থাকে তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে না। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পথসভাটি জকশিন এলাকা থেকে শুরু হয়ে চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্যে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। আমার বক্তব্য শেষ করছি। আমাদের কর্মসূচি চন্দ্রগঞ্জ পর্যন্ত চলবে। এখন বক্তব্য রাখবেন চন্দ্রগঞ্জ উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব মাওলানা মোহাম্মদ রাসেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী চন্দ্রগঞ্জ উপজেলা যুব বিভাগ HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।